যারা দেশের সম্পদ বাইরে পাঠিয়ে দেয় তারা কোনোদিন দেশপ্রেমিক নয়, তারা দেশের শত্রু, তারা দুশমন। এবং বিচার হবে একদিন ইনশাআল্লাহ। এখানে যারা বাঁধে, এখানে যারা আমাদের আলাদা আলাদা মসজিদ, এগুলো ভুলে যেতে হবে। মসলক থাকুক, ইখতিলাফ থাকুক, ইফতারাক থাকুক, কিন্তু মুসলমানদের উম্মতের উন্নয়নের জন্য, ইহুদিবাদের মোকাবেলার জন্য আমাদেরকে রাজপথে একভাবে স্লোগান তুলতে হবে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমাদের উন্নয়নের একমাত্র পথ, উন্নয়নের একমাত্র পথ। সারা পৃথিবীতে যত তেল এবং গ্যাস আছে, তেল এবং গ্যাস হচ্ছে প্রাণ শক্তি। তেল গ্যাস ছাড়া দুনিয়া চলবে না। 80% তেল এবং গ্যাস আল্লাহ তাআলা মুসলমানদের দেশে দিয়েছেন। দুনিয়াতে যত কয়লা আছে, এই যে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, আমি এদিন 3-4টা মাহফিল করছি মাতার বাড়িতে। ওই কয়লার থেকে যে তাপ হয়, ওই তাপ থেকে তারা বিদ্যুৎ বানায়। এই কয়লার 60%, 60% মুসলমানদের দেশে। তো আল্লাহর সহযোগিতা তো আছেই। আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছি, তাআল্লুক মা আল্লাহ আমাদের নাই, আমাদের চোখের পানি নাই, আমাদের যুদ্ধ জিহাদ নাই। এটা আমাদের পতনের কারণ। এটা যদি ফিরিয়ে আনতে পারি, মাথা উঁচু করে দাঁড়াতে পারো। যত